নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বলতে কি, দুদিন ধরে জ্বর, বমি, যাই হোক ডিউটি যেতে পারছি না। আজ হচ্ছে শনিবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকুন আমি সারাদিন কি করি। সকালবেলায় আমি বিছানাটা, কালকে তো উঠতে পারিনি, কালকে 10টার সময় উঠেছি। আজকে তাও একটু তাড়াতাড়ি উঠেছি, একদম উঠতে ইচ্ছা করছিল না। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে দেখায়, মা বাসনগুলো সব মেজে রেখে গেছে। অনেক বাসন হয় শনিবারে, সব কিছু গুছিয়ে গাছিয়ে মাজা, তো অনেক বাসন হয়েছিল, মা এগুলো সব মেজে গেছে। এবার রান্নাঘরের বাকিটুকুটা দেখায়। এবার এই জায়গাটা আমি পুরো পরিষ্কার করব। শনিবার যেহেতু ওভেনগুলো সব, এগুলো সব একটু সাবান দিয়ে, নিরমা দিয়ে সব মুছতে হবে। তো সব এইগুলো মুছে নেব। মাই করে যেত, কিন্তু মায়ের ডিউটি যাওয়ার তাড়া ছিল, তারপর অনেক বাসন ছিল, দেখলেনই আপনারা। তো সেগুলো সব মা করে গেছে বলে এটা আর করতে পারেনি, এটা এখন আমি করব। চলুন এবার পরিষ্কার করে নিই। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আমি সাবান দিয়ে এটা পরিষ্কার করে নেওয়ার পর একটা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই, তারপর পুরো শুকনো ন্যাকড়া দিয়ে একবার মুছে নিই। তো তারপর এটা মাঝখানে, যে সকালবেলা 7:30 থেকে 8:30টার মধ্যে বা তারও আগে স্নান করে নেয়, আজকে আমার 12টা বেজে গেছে, আমার একদম ভালো লাগছে না। তারপর মা পুজো টুজো দিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি এখানে একটু গ্লুকন্ডি গুলবো ভাইয়ের জন্য আর মায়ের জন্য। আর আমার জন্য ওই যে দেখাচ্ছিলাম, এই পাউডারটা দিয়েছে, তো ডক্টর এই পাউডারটা দিয়েছে, এটা গুলবো। ওআরএস টাইপের এনার্জেস্ট, যাই হোক এটা 300 গ্রাম জলে 4 চামচ। কিন্তু একটা প্রবলেম কি, ওই কাঁসার গ্লাসের মধ্যে আমি গুলেছি বলে একদম তেতো হয়ে গেছিলো, বাজে লাগছিল খেতে, তা খাইনি। তারপর ওদিকে জামরুল আর খেজুর কিনেছিল মা, সেটা একটুখানি খাচ্ছিলাম, খেতে ইচ্ছে করছিল না। দুপুরবেলা ভাত হয়েছিল, উচ্ছে দিয়ে ডাল, পাট শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত, খেয়ে নিয়ে পুরো বমি হয়ে গেছে। আর এই যে দুপুরে খাবার পরে ওষুধ খেয়ে নিচ্ছি। ওষুধটা খাওয়ার পরে কিছুক্ষণ পর একদম মুখটা ভালো লাগছিল না, পুরো মুখ আমার পুরো তেতো হয়ে গেছে, ইচ্ছা করছে না কোনো কিছু খেতে। যাই হোক তারপরে বমি হয়ে গেছিলো দুপুরে খাবার পর, ওষুধটাও বেরিয়ে গেছিলো। জ্বর মুখে অনেক কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু খেতে পারছি না, মুখ প্রচুর তেতো হয়ে গেছে। আর ভুট্টাটাও পুরোটা খেতে পারিনি, হঠাৎ করে ভুট্টা খাওয়ার ইচ্ছে করলো। মা সন্ধে দিয়ে চলে গেছিলো ভুট্টা আনতে, লেবু লঙ্কা দেওয়া থাকে তো, তার জন্য ইচ্ছে করছিল, কিন্তু ভুট্টা পুরোটা খেতে পারিনি। আর একটা বৌদি এসেছিলো, বৌদির বাড়ির লোকের জন্য কিছু জামা কাপড় কিনেছে, সেটাই দেখাচ্ছিল। আর রাতের বেলা এখানে মা রুটি আর সুজি করছে। এই যে রুটিটা হয়ে গেছে, আর এখানে তরকারিটা গরম করছে, ঝিঙে আলু পোস্তটা নুন হয়ে গেছিলো, তার জন্য আটা মেখে রেখেছিলো, সেটা একটুখানি দিয়ে দিল, তাতে নাকি নুনটা কমে যায়। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।